নমস্কার, কিলা আছো? বলা আমি খুব ভালো আছো। বেশ কয়েকদিন পরে একটা ভিডিও লই আইলাম। আশা তোমার তো রূপসিলিটির ভিডিওটা ভালো লাগবে, স্কিপ করে যাই না, বুঝছো না? আজকে আমার ঘরে কিতা কিতা রান্না বাড়াইও তো বিল্ল ওইলে কি রনক। সবচেয়ে বড় কথা কিতা জানো? বিল্লর সান শেষ, রনকের সান শেষ না। রনক বাথরুমে যাও, 1 2 ভিতরে। ময়ূরী হাই গাইস, কখন আইছি আমরা চা, বুঝছো? চা খাইতাম। এই না গো, এই যে 2 কাপ চা, এটা আমরা খাবো। ওই না রাহুলের বাপ্পা, ধরো 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 ধরো, একটা ধরায়নি। দেখিও বেড কাভার নিচে লাগবো নি, হাত দিয়ে একটা বোঝা দিলাম, নাইলে বেড কাভার নষ্ট হয়ে যাব। তো আমি কি সুন্দর গুছিয়ে গেছিলাম, আমার তাই রাখছই না। শুটকি আলু বেগুন দিয়ে ওই তো শুটকি তো আমি শুক্রবারে সোমবারে শুটকি তরকারি তো খাইতে পারি না, নিরামিষ। আর সাতাশ সববারে শুটকি একটা আইটেম আমার থাকে থাকে। হ্যালো গাইস, हेलो गाइस बोलो ना। কেমন আছেন আপনারা? তুমি हेलो गाइस बोलो ना। বলি না, বাকি বলো। আমি কই নমস্কার, কিলা আছো? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। हेलो बोल हेलो। রান্না চলে দিনও কিটা রাখা হয়েছে। ও লুচি আর আলুর দম সকালের রইছিল। শুটকিটারে বাজিয়ে রাখছে, এত সুন্দর গন্ধ বাইরে দিতেছে শুটকি বাজার গন্ধ, সেই গন্ধ। লেবু বাটিয়া রাখা হয়েছে, কুকারে গরম ভাত হইয়া সারছে। এখানে আলু বেগুন দিয়া ওই তো শুটকির তরকারি, আলু বেগুন সাতলা নিচলের মশলা টসলা দিয়া। আর এখানে তেল গরম হয়েছে, মাছ মনে হয় কি জাতের মাছ পড়তো জানি না। সব কি মখা দিও না বোন না, কয়েকটা উঠে রাখি দিও, কালকে করবো। তো এইটার মাঝে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাটিয়ে একদম রেডি। এই দেখো আমার রাহুলে ঠাকুর পূজা দিলাইছে। সবটা ফুল আনছো নি বাবা? সব আনছো? আচ্ছা, ওই লবি হে ধূপ কাটি চলে গিয়ে ঠাকুর পূজা দিলাইছে। যাও করে দিয়াম। ও দেখো দুতরা ফুল ফুটছে আমার কাছে, ওদিকে ফুটছে, ওদিকে আরো ফুটছে, দেখাই। ওই দেখো, ওইদিকে আরো ফুটছে। ওই যে দেখো দুতরা ফুল ফুটছে। আরো কলি আসলো, কলি পড়ে গেছে, নইলে আরো দুতরা ফুল ফুটলো হইলে। সুন্দর দুতরা ফুল। এখনো গেন্দা ফুল ফুটে, এই যে দেখো ছোটো সাইজ হয়ে গেছে গেন্দা ফুল। উপরে যেদিকে রোদ পড়ে নানি ওখানোর মধ্যে চাপাতি ওটাই দইয়া মেলিয়া দিলি। ওই যে রোদ পড়ে জায়গাটার মধ্যে নানি, ওই জায়গাটার মধ্যে চাপাতিটাই মেলিয়া দিলে বিকালবেলা ইয়া দেখো এটাই একদম শুকাই গেছে। এরপরে গাছের গুড়াত দিলাম, বীজ অবস্থায় দিই না, ফুকা উকা ধরিলা এর লাগিয়া দেখো একদম শুকাই গেছে। এরপরে গাছের গুড়াত দিলাম। ও যে বেগুন গাছ আছে নানি, বেগুন গাছটাই ওদিকে 2টা আর হচ্ছে, এটা আরও 3টা আছে, 5টা গাছে মিলিয়া কতটা বেগুন হইব জানো নি? 1 কেজির উপরে বেগুন, কিন্তু বেগুনের সাইজটা কিতা জানো নি? একদম ছোটো ছোটো, বড় হয় না। আর বড় যদি 1 লাগি বেশি, তো এরপরে বুড়ো হয়ে যায়, ও একটা প্রবলেম হয়ে গেছে। এর লাগে বেগুনটা পাড়িয়ে নিয়েছিলাম। ছোটো ছোটো বেগুনেও 1 কেজির উপরে হয়েছে। আর এগুলো যদি সাইজে বড় হইতো তাইলে 1 কেজি 1.5 2 কেজি হইল হইলেও দেখো এখানের মধ্যে ফুডাটা হয়েছে। এটা সামনে শুক্রবারে কাটি আনিব, তারপরে সাইডের দিকে আবার আগা উগা দিব। এটা গাছে খলি দের অল্প অল্প বুঝা যান না, এখনো খলি বাইরেছে না। আরও দেখো না এক ধরনের ফুকা হয়ে যায় গাছটার মধ্যেও দেখায়নি ফুকা। এই ফুকাটার লাগিয়া আজকে বিকালবেলা ওষুধ দিব। বিকালবেলা দিয়ে কিতে হইতো খাবারই হয়ে যায়। তো এদিকে চন্দ্রমল্লিকা ফুলও ফুটের, সাইজ বড় বড়ও আছে চন্দ্রমল্লিকারও দেখো না। বর্ষা পড়ে গেছে, তবু সাইজে বড় বড় চন্দ্রমল্লিকা। ফুকা উকা না থাকলে আরও বড় হয় গাছটা। এদিকে টমেটো ছোটো ছোটো টমেটো ধরে, সেদিন গাছটা গাইয়া টমেটো 3-4টা বড় বড় হয়েছিল, নিছিলাম গিয়া। সব দিন তো ক্যামেরা করি না, বেশ কয়েকদিন থেকে আমি ক্যামেরা করলাম না এর লেগিয়া। ও দেখো টমেটো ছোটো 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 টমেটো দেখায়নি, ছোটো ছোটো টমেটো ধরছে। এদিকে একটা গাছে বাক্কা টমেটো খাওয়াইয়া নিজের থেকে গাছটা মরি গেছে। আর এই গাছটা দেখি আবার উঠছে। আমি খাইয়াছে উঠছেন যেমন দাও। এদিকে তো থানকুনির পাতা প্রচুর আহারে, অত বেশি তো খাওয়া যায় না। ওই দেখো না থানকুনির পাতা, মাইক ঘুমাই থানকুনির পাতায় ফুল দিলেছে। আমি তো জিন্দগিত দেখছিলাম না, ও ফেলা দেখলাম। ওই দেখো থানকুনির পাতার ফুল দেখা যাননি? ওই যে দেখো থানকুনি পাতার ফুল গো, সত্যি সত্যি আমি কোনো দিন দেখছি না থানকুনি পাতার ফুল, ফয়লা দেখলাম। জায়গায় জায়গায় খালি ফুইডাটা ফুই একটা গাছ আসলো, বুঝছো? আল বিচি হয়েছে তো। আগে ছোটোবেলায় তা আলতা লাগাইতাম, আর ওটা ওটা বিচি সাইডের দিকে রাখলাম না এই দোকানে, একদম ডুগা ডুগা আগা। এটাই শুক্রবারে নিয়ে আয় অন্য সবজি উবজি মিলাইয়া একটা চচ্চড়ি দেখাই। মনে ফুইডাটা হিদিকে ফুইডাটা আরও দেখাই, প্রচুর ফুইডাটা আছে। ওই তো গাছে ফুল রয়ে গেছে, আমার ফুলাই নিচে না, দেখছে না মনে হয়। দেখো আরও ফুইডাটা আসছে, প্রচুর ফুইডাটা। মানে সব জায়গাটা মিলাইলে
বহুত ফুডাটা হয়ে যায়। আর আমরা মানুষ খাওয়া 2 জন আর 3 জন। তো এদিকে সাজ্জবাগ আছে, খলি দিছে। এটা আমার বইনের বাড়ি থেকে বইনে দিছিল, আনিয়া লাগাইছি প্রচুর আকারে ছোটো 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 খলি দিছে। এখন দেখা যায় কিনা পরে পুরা বুঝিয়ার না, যখন ফুটা শুরু হইব প্রচুর আকারে ফুল ফুটবো। আর তো বেল গাছ, এটা জানো নি, এই বেল গাছটা খাকিমনি তার আর আমি আনি একটু সেবা যত্ন করাই, এখন একটু বড় হয়েছে গাছটা। আরও একটা বেল গাছ হয়েছে। ও দেখো ফুলে ফুল, আমার ফুলায় ফুল কিচ্ছু নিছে না। ও দেখো আরো ফুলটা ইসলাম যেন সেদিন আগা নিসলাম জানি খাটি, আর এখন প্রচুর আকারে চাইরোদিকে আগা দেওয়া শুরু হয়েছে। এটাই নিলে আরো বেশি আকারে আগা হইয়া ফুটবো। মরিচ গাছ এখন মরিচ কমছে, এখন আরো ফুলকলি হয়ে দেখো আস্তে আস্তে ফুলকলি দেওয়া শুরু করে। তবে লাল লাল হয়ে গেছে মরিচ, কিছু সবুজও কিছু রয়েছে। ওই দেখো না, দেখাই নি, দেখা যার লাল লাল মরিচ। ওই দেখো সবুজ সবুজ মরিচ, সবুজ গাছ ও সবুজ মরিচ অতটুকু বোঝা যায় না। ওই দেখো দেখা যায়, এই যে দেখা যায় লাল 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 মরিচ। ওই যে দেখো পরাজিতা ফুল, প্রচুর আকারে পরাজিতা ফুল ফুটছে। আমি তোমার এর লাগি ফোন করছি না, আমি কইছি সাংঘাতিক ব্যস্ত থাকবার দরকার নাই ফোন করার। বড় তো সব জিনিসও খাজর থাকে, আমারও তো না কত কত জিনিস নষ্ট হয়েছে। আমি চিন্তা করতাম আমি নিচে রইলাম, আমি ভুল করলাম না ই করো, জল উঠলে গো নির্মলের জলের তলে রইতে লাগবো। কতক্ষণ বুক জল হয়ে যাব। এটা তোমার বিল্লর আমলও ঢুকলে ঢুকতে পারে, কারণ রাস্তা হইব উঁচু হইব, রাস্তা হইব উঁচু হইব। তোমার বিল্ল যখন তোমার বয়সী তার পাপার বয়সী হইব, হয়তো উঠতে পারে, আর নাইলে উঠার কথা না। আমরা পাড়া যে জলে ত্রাহি ত্রাহি করছে, আমার জলের ভিডিও আছে তো, রেস্কিউ করা ওর। দেখেও মানুষ ডরাইবো, আমি করি এই করে বাইরে হায় রে হায়, ও মাই সামনে যে ধরতাম দেখি গরমকে দিকে ও মাই গড, কিটা সাপ দূরানি না অন্য দূরাই লেগে দিল, আমি তো সাপ সাপ দূরাই লেগে দিয়েছি। ও এত উঁচা উঁচা ফুটপাথ ছিল, পুরো ফুটপাথ, এখানে ফুটপাথ ছিল একটা টাইমে। হ্যাঁ, আজকে ফুটপাথটা এক্সিস্ট করে না, মানুষের ঘরে উড়ে ঢুকে গেছে। এই দেখো, এই দেখো গল্লির ভিতরে, গল্লি পুরো ডুবিয়ে দিয়েছে। গল্লি কিন্তু অনেক উঁচা ছিল, ডুবিয়ে দিয়েছে। কি করবে, ফোন লাগাও না, সব ঘুরতে গেছে। এটা কি হচ্ছে বলবো, হ্যাঁ মানুষরা যে বাজারে যাচ্ছে ওদেরকে হেল্প করছে, বাজারে গলির ভিতরে ঢুকছে মানুষ, রেস্কিউ। না নিয়তা বলো, বাজার উজার হচ্ছে যে এই বাজারে নিয়ে যাচ্ছে ওদেরকে। তোমার ঘরের ভিতরে জল ঢুকছে নি গলিলর মা, নিচর ফ্লোর পুরা জল গেল বলে। বেচারা এমএলএ এসছে বলে, বাকি 2-3টা পুলিশ হয়েছে। এগুলো কি সমুদ্র মানে এত জল? ওই চানির বাবা, হ্যাঁ হ্যাঁ চানির বাবা। আমরা পাড়ার দেখো হাঁটু দিকে জল মেন রোডে দেখো, কত উঁচা রোড নিতে আমরা লোকে বিধায়ক ব্ল্যাক কালার ড্রেস পরা, ব্ল্যাক ড্রেস পরা লোকে বিধায়ক। আমরা এখানে রক্ষণাবেক্ষণ কররা, দেখাশোনা কররা, সকল কয় খবর লই যায়। এটা খুব বেশি ভাল লাগছে, আমার নিজেরও ভাল লাগছে বুঝছো। ওই দেখো গাড়ির চাকা ডুবে যায়, কত জল হয়েছে। আমরা এটা তেলা কনস্ট্যান্ট জল পড়িয়ে বৃষ্টি পড়িয়েও যায়। দেখো মে মাসের 19 তারিখ আজকে আমার ক্লাস 3 স্টুডেন্ট আমার রনকেরও বই আইছে, আজকে বই আইছে। আর আজকে মোবাইলের মধ্যে মেসেজ আইছে কালকে তার ম্যাথ টেস্ট। তখন আমি কি তা করতাম, আমি তো ক্লাস টেস্টও কাছে তাও একটা কোয়েকশন তো করাইব, আনসার তো হে করতো। ওই দেখো আলু বেগুন দিয়ে শুটকি দিয়া তরকারি, ঝোল একদম পেঁয়াজ রসুন সব তা দিয়া একদম স্বাদ করিয়া। আর এখানে হয়েছে মাগুর মাছের রসা আলু দিয়া, খুব স্বাদ হয়েছে। আমার রনকরে খাওয়াইছে, মাছের ঝোল খায় না কিন্তু মাগুরের ঝোল খাইছে। আর বন্যা কিতা কয় জানো নি, মাংস ভাবিয়া খাইছে। আর এটাই লাগে মহা মাছের খড়ু, আলু আর পেঁয়াজ টমেটো কুচি কুচি করে দিয়া, ওটাই নিলে আজকের দুপুরবেলার আমরা খাওয়া দাওয়া বুঝছো। ওই রনকে খাইছে।
আর এদিকে আমার বড় সাফাই অভিযান চলে তো সপ্তাহ গুছাইয়া রাখা সাফাই অভিযান শেষ এখন করা আমরা ঘরও দেখাই কালকে বুলে বুলে রাহুলের পাপায় ভাবছেন এটা ফোনের লাইন তাই নো কইছেন খাটিলাও ওই দেখো ফাইবার এখন আমরা টিভি গতকালকেও চলছে না অন্য তারা সপ্তাহ খুলিয়া রাখা ফাইবারের লাইনটা ঠিক করে দিলে হয়ে যাব এই যে ও দাদাটা আইছি এই খাটটাই আমার ঠাকুর গড়ো দরজা লাগানি হইতো বুঝছো শুকানির লাগে ওখানে রাখা হয়েছে খাটটাই আর এটা তোমার জলের বোতল এই যে ঠিক করা ফাইবারটা লাইক গেলে ভালো হইব আমার ভিডিও তো প্রবলেম হয় মোবাইল দেখা যায় না টিভি দেখা যায় না মানে সাংঘাতিক একটা ব্যাপার কালকে থেকে প্রচণ্ড টেনশনে জানানি আমরা রাত্রেবেলা এরপরে রাহুলের পাপাই আমার 1.5 GB নেট কিনিয়া দিচ্ছে কারণ মোবাইলও যেটাই নেট আসলো আমার 2 ছেলে শেষ করে দিয়েছে তারা পাপ্পাটা ধরুন না কিন্তু আমার মোবাইল ধরার লাগে তারা একদম পাগল থাকে এরপরে রাত্রে একটু মোবাইল দেখি তো দেখতাম কই থেকে এরপরে 1.5 GB নেট লইয়া তারপরে আমি মোবাইল দেখছি তখন যাই হোক আজকে ভালো হয়েছে আর কিন্তু হয়েছে জানি একটা মানুষের অভ্যাস যে মানুষ অভ্যাসের দাস আমরা কিন্তু করে জানি টিভি চালাইয়া সবসময় আমরা ভাত খাই রাত্রের হোক আর দুপুরবেলার হোক যে সময় হোক টিভিটা চলবো আমরা ভাত খাই আর টিভি না চললে জানি ভাত খাইতে ভালো লাগে না কালকে টিভি চলে না নেট নাই তো টিভি করতে থেকে চলতো আমরা ইউটিউব থেকে দেখি আর নেট নাই টিভি চলে না এরপরে কিন্তু আমরা যে আমরা তো টিভির করে বইয়া 2 জনে ভাত খাইছি